সুপ্রভাত বন্ধুরা। আজকের পৃথিবী, স্বামী বিবেকানন্দ, যীশু খ্রিস্ট, সর্বধর্ম সমন্বয়ের সূচনা। ঋগ্বেদ 1:164-46। সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে অভিহিত করেন। প্রভু যীশু খ্রিস্ট বলেন, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ, আমি পথ, সত্য ও জীবন। ঊনবিংশ শতাব্দীর ভারত ছিল এক গভীর সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক পরিবর্তনের যুগ। একদিকে ঔপনিবেশিক শাসন, অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান ও খ্রিস্টীয় মিশনারি কার্যকলাপ ভারতীয় সমাজে নতুন প্রশ্নের জন্ম দিয়েছিল। এই সময়ে আবির্ভূত হন স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902, যিনি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরেন এবং একই সঙ্গে অন্যান্য ধর্মের প্রতিও গভীর শ্রদ্ধার দৃষ্টান্ত স্থাপন করেন। বিবেকানন্দের কাছে ধর্ম কখনো বিভেদের কারণ ছিল না। ধর্ম ছিল মানুষের ঈশ্বর সন্ধান, সত্যের অন্বেষণ এবং মানব সেবার পথ। এই কারণেই তিনি প্রভু যীশু খ্রিস্টকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ। 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় নরেন্দ্রনাথ দত্তের জন্ম। তিনি পাশ্চাত্য দর্শন, যুক্তিবিদ্যা এবং সাহিত্য অধ্যয়ন করেছিলেন। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তিনি বাইবেল, বিশেষত নূতন নিয়ম, নিউ টেস্টামেন্ট গভীর আগ্রহ নিয়ে পড়েন। পাহাড়ের উপদেশ, সারমন অন দ্য মাউন্ট তার মনে বিশেষ প্রভাব ফেলেছিল। কিন্তু তিনি কেবল বইয়ের জ্ঞান চাননি। তার প্রশ্ন ছিল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নের উত্তর তিনি পেলেন দক্ষিণেশ্বরের সাধক শ্রী রামকৃষ্ণর কাছে। শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি, যেমন তোমাকে দেখছি তার চেয়েও স্পষ্টভাবে। এই উত্তর নরেন্দ্রনাথের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়। শ্রী রামকৃষ্ণ কেবল হিন্দু ধর্মের বিভিন্ন সাধনাই করেননি, তিনি ইসলাম ও খ্রিস্ট ধর্মের সাধনাও করেছিলেন। খ্রিস্টীয় ধ্যানের সময় তিনি যীশু খ্রিস্টের দর্শন লাভের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তার কাছে যীশু ছিলেন ঈশ্বর প্রেম, করুণা ও আত্মত্যাগের জীবন্ত প্রতীক। এই অভিজ্ঞতা নরেন্দ্রনাথের মনেও গভীর ছাপ ফেলে। পরে স্বামী বিবেকানন্দ যীশুকে নিয়ে বক্তৃতা দিতে গিয়ে কেবল ঐতিহাসিক যীশুর কথা বলেননি, তিনি যীশুর আধ্যাত্মিক মহিমার কথাও বলেছেন। যীশুর প্রতি বিবেকানন্দের শ্রদ্ধা। স্বামীজির অন্যতম বিখ্যাত উক্তি, ইফ আই অ্যাজ অ্যান ওরিয়েন্টাল হ্যাভ টু ওয়ার্শিপ জিসাস অফ ন্যাজারেথ, দেয়ার ইজ ওনলি ওয়ান ওয়ে টু ওয়ার্শিপ হিম, দ্যাট ইজ টু ওয়ার্শিপ হিম অ্যাজ গড অ্যান্ড নাথিং এলস। আমি যদি একজন প্রাচ্যবাসী হিসাবে নাজারেথের যিশুর উপাসনা করি, তবে তাকে ঈশ্বর রূপেই উপাসনা করব, অন্য কোনোভাবে নয়। উৎস, দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 4, ক্রাইস্ট দ্য মেসেঞ্জার। এই বক্তব্য প্রমাণ করে যে স্বামীজির কাছে যিশু কেবল একজন নৈতিক শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বরীয় জীবনের এক অসাধারণ প্রকাশ। শিকাগো ধর্ম মহাসভা 1893 সালের 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ ধর্মীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি ঘোষণা করেছিলেন, উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ান্স অ্যাজ ট্রু। আমরা শুধু ধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করি না, আমরা সকল ধর্মকেই সত্য বলে গ্রহণ করি। এই বক্তব্য কোনো আপোষের দর্শন নয়, বরং সত্যের বিভিন্ন প্রকাশকে সম্মান করার আহ্বান। একজন খ্রিস্টান হিসাবে আমরা বলতে পারি, আত্মধর্মীয় সংলাপ তখনই ফলপ্রসূ হয় যখন প্রত্যেকে নিজের নিজের বিশ্বাসে অটল থেকে অন্যকে মর্যাদা ও মানবিকতাকে সম্মান করে। যিশু শিখিয়েছেন, ধন্য শান্তি স্থাপনকারীরা, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 9 পদ। স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, সম্প্রীতি, পারস্পরিক সম্মান এবং মানুষের সেবা, এই পথেই ধর্মের সার্থকতা তার বিভিন্ন বক্তৃতার মূল ভাব।
আজ যখন বিশ্ব বিভাজনের সংকটে, তখন যিশুর প্রেম এবং বিবেকানন্দের সর্বধর্ম সম্মানের শিক্ষা আমাদের নতুন আশা দেয়। সত্য প্রেম এবং সেবার পথে চলাই প্রকৃত আধ্যাত্মিকতার পরিচয়। স্বামী বিবেকানন্দের জীবনে যীশুখ্রিস্ট ছিলেন এক গভীর শ্রদ্ধার নাম। তিনি যিশুর মধ্যে দেখেছিলেন পবিত্রতা, ত্যাগ, ঈশ্বর প্রেম এবং মানব কল্যাণের এক উজ্জ্বল আদর্শ। এই উপলব্ধি আমাদেরকেও আহ্বান জানায়, আমরাও যেন পরস্পরকে প্রতিদ্বন্দ্বী নয়, ঈশ্বরের সৃষ্ট মানুষ হিসাবে দেখি এবং প্রেম, সত্য, সেবার মাধ্যমে সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।